এই আরেকটা না খুব বিব্রতিকর জিনিস আসছে। আমি ফেসবুক খুললেই আমির খানের তৃতীয় বিয়ে, থার্ড বিয়ে নিয়ে হাজার হাজার ছেলেদের প্রশ্ন, মেয়েদের প্রশ্ন। ছেলেদের প্রশ্ন কি বলে, শালা আমির খান একটা 61 বছরের, মানে 61 ইয়ার্সের, 61 বছরের বৃদ্ধ, তার বড় ছেলের বয়স 33 বছর। ভাবুন তো, সেই 33 বছরের ছেলেটার কথা, এই বয়সেও বাবার তৃতীয় বিয়ে অ্যাটেন্ড করছে। এটা হচ্ছে ছেলেদের প্রশ্ন। আচ্ছা, মেয়েদের প্রশ্ন কি বলে যে, শালা 61 বছরের একটা বুড়ো এখনও বিয়ে করে চলেছে, এখনও তার রং মেয়েদের প্রতি ছোট্ট জিনিসগুলো কতগুলো কাটেনি। তো এটা কি হচ্ছে? মেয়েরা যারা নারীবাদী, তারা তো অলরেডি প্রশ্ন করতে তো শুরু করে দিয়েছে। বলে হ্যাঁ, একটা নায়িকা যদি 61 বছর বয়সে 3-4 বার বিয়ে করতো, সোসাইটিকে পজিটিভলি দেখতো। এটা একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হচ্ছে কি যেন পেলাম, খুব ইন্টারেস্টিং, আমি এগুলো সব রিকালেক্ট করছি মেমোরিতে, যে তার সমস্ত বউগুলো হিন্দু কেন? সে শালা মুসলমানকে কেন হিন্দু বউকে বিয়ে করবে? আর যদি বিয়ে করেই থাকে তো তো বেসিক্যালি তার ছেলেগুলো কেন মুসলমান হবে? যদিও মানে আমির খানের যে বউগুলো বিয়ে করেছে কেউ তাদের ধর্ম ছাড়েনি, সেটা অন্য ব্যাপার। তার ছেলেরাদের কেন ইসলামিক নাম হবে? এই নিয়ে এটা হিন্দুত্ববাদীদের ফ্রন্টের প্রশ্ন আর কি। তো যাকে আমার অবশ্য প্রশ্ন অন্য, আমার কথা হচ্ছে ন্যাড়া কবার বেলতলায় যায়। এবং আমির খান, আমি যতদূর জানি, এটা বুদ্ধিমান লোক। এত ভালো ভালো সিনেমা করেছেন, এতগুলো বড় হিট দিয়েছেন, এত বড় পারফেকশনিস্ট। তো প্রশ্নটা হচ্ছে এই যে, মানে আমাদের মতো যারা বাঙালি, মানে যারা 25-26 বছর বিয়ে হয়ে গেছে, তাদেরকে যদি বলা হয় আরেকবার বিয়ে করতে, আমরা বলবো যে আমরা আন্টার্কটিকাতে গিয়ে পেঙ্গুইনদের সাথে থাকবো, তবু জীবনে আর কোনো মহিলার সাথে থাকবো না। আমি বলে দিচ্ছি, এটা যদি আপনি কোনো পুরুষকে জিজ্ঞাসা করেন। তো প্রশ্ন হচ্ছে, আমার যে প্রশ্ন আর কি বিয়েতে, যে আমির খান 61 বছর বয়সেও বিয়ে করে কী পাবেন? মানে ওনার হাতে তো টাকা পয়সা সব আছে, নারী সঙ্গ ওনার পক্ষে কোনো ব্যাপারই নয়। কিন্তু মানে ওয়াইফ ম্যারেজ অ্যাকচুয়ালি সবচেয়ে বড় কথা, তিনি একজন প্রগ্রেসিভরা তো আবার বিয়েতে বিশ্বাসও করে না। তিনি হঠাৎ বিয়েতে কেন বিশ্বাস করেন? যদিও এক্ষেত্রে একটা তার পার্সোনাল লাভ আছে, কিন্তু তাকে বিয়ে করছেন তিনি আমির খানের থেকে অনেক বেশি বড়লোক এবং একজন ইন্ডাস্ট্রিয়ালিস্টের মেয়ে। সো দ্যার ইজ ডেফিনেটলি ফিনান্সিয়াল বেনিফিট টু ইট, দ্য এন্টায়ার অ্যারেঞ্জমেন্ট ক্যান বি হাইলি পসিবল। কিন্তু ঘটনাটা হচ্ছে এই যে, মানে হোয়াই? অফকোর্স দেখুন, আমির খান প্রচুর বড়লোক, তাকে তো ডেলি আমাদের মতো ডেলি ডোমেস্টিক জিনিসপত্র ডোমেস্টিক ফান্ডে ব্যাক করতে হয় না। ফলে আমাদের সাথে আমাদের বউদের যে বিটারনেসটা ওভার দ্য টাইম ডেভেলপ করে, আমির খানের ক্ষেত্রে সেটা পসিবল নয়, বিকজ তিনি তার সৃষ্টির জগতে কাটাতে পারেন। আমরা কী করে সৃষ্টির জগতে কাটাবো বলুন? এই সৃষ্টির জগৎ যেটুকু আমি হাঁটছি, হাঁটার মধ্যে যেটুকু মাথায় বুদ্ধি খেলে, আপনাদের সাথে আমি কয়েকটা ভিডিও করি। এই পর্যন্তই আমাদের সৃষ্টির জগতের স্বাধীনতা। তারপরে গিয়ে বাড়ির কাজ করো, নাই বিভিন্ন রকম ব্যবসার কাজ করো, এই করতে হয় আর কি। তো ন্যাচারালি আই ক্যানট কম্পেয়ার মানে মাই স্টাফ উইথ হিম। কিন্তু একটা প্রশ্ন জাগে যে, রিয়েলি লোকটা 61 বছর বয়সে বিয়ে করে কী পাবে? মানে হোয়াই ম্যারেজ টাইপ ব্যাপার আর কি।